সাইকেল সাইকেল চলেছে শহরে গ্রামে, সাইকেল সাইকেল চলেছে শহরে গ্রামে, বন্ধু বান্ধব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওসমান আলী সোহাগ। গ্রামের একটি জায়গায় আমি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি। আজকে আমি এখানে এসেছি মূলত আমার সাইকেলের রিভিউ দিতে। সাইকেলটি আমি কিনেছি 9 ফেব্রুয়ারি 2023 সালে, আজ থেকে 2 বছর 2 মাস আগে। মূলত সাইকেলটি কিনেছি আমি কলেজে যাওয়ার জন্য, এছাড়া আরও অনেকটি উদ্দেশ্য ছিল, তা বিস্তারিত আমি বলবো। চাইলে আমি তখনই রিভিউ দিয়ে দিতে পারতাম দোকানদারের কথা অনুযায়ী, কিন্তু দোকানদারের যে বিস্তারিত ডিটেলস দিয়েছে তা আমি চেয়েছিলাম বাস্তবায়ন করে তারপরে দর্শককে জানাবো। তো আমি এটা রিভিউ দিব করে চিন্তা করে 1-2 বছর চলে গেছে, দিতে পারিনি। তো ভাবলাম আর দেরি না করতে, কারণ প্রতিদিনই একটা না একটা সমস্যা হচ্ছে সাইকেলে, কোন সময় যেন সাইকেলে শেষ হয়ে যায়, কারণ 2 বছর অতিক্রম করে ফেলেছে, যদিও সাইকেলের মেয়াদ ছিল 1 বছর। তো আজকে আমি সব বিস্তারিত বলবো যে সাইকেলের কমনি কি। সর্বপ্রথম হচ্ছে সাইকেলটা হচ্ছে ইলেকট্রিক বাইসাইকেল, এটা মোটরের সাহায্যে চলে। এখানে 3টা সুইচ আছে, একটা হচ্ছে লাইটটা আছে ঝুড়ির নিচে, আর একটা হচ্ছে গিয়ার আপ ডাউন করা, 1 2 3। 3 হচ্ছে সর্বোচ্চ স্পিড, 2 হচ্ছে মাঝারি, আর 1 হচ্ছে নর্মাল। 1-এর মধ্যে সাধারণত আমি চালিয়ে থাকি, 2-3 বেশি স্পিড দিলে স্পিডে চলে ঠিকই, কিন্তু চার্জ বেশি টানে। আর 3 হচ্ছে হর্ন। আর এখানে আছে চার্জের মিটার দিয়ে কত পার্সেন্ট দেখা যায় না, শুধু আলো দেখে বোঝা যায় যে সাইকেলটার কতক্ষণ চলবে। বড় দাগ দিয়ে বেশিক্ষণ, দ্বিতীয় দাগ হলো আর অল্প, আর তৃতীয় দাগ হলে বোঝা যাচ্ছে খুব দ্রুত চার্জ শেষ হয়ে যাবে। আর এই সাইকেলের নিচে এখানে হচ্ছে সাইকেলের কন্ট্রোলার, এখানে হচ্ছে ব্যাটারিটা হচ্ছে 48 ভোল্টের ব্যাটারি, যেটা আমার বদলিয়ে ফেলা লাগছে। 1 বছর 8 মাস চালানোর পরে আমার প্রথম নতুন যে ব্যাটারিটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, সেটাকে আবার গত বছর 2024 সালের 10 অক্টোবরে নতুন করে আবার কেনা লাগছে 16,500 টাকা। যাতায়াতে আসা যাওয়াতে মোট 17,000 টাকা খরচ হয়ে গিয়েছে। আর এই হচ্ছে সাইকেলের মোটর, এটাই চাক্কার সাথে অ্যাডজাস্ট, এটাই মোটর, এটাই চাকা। এটা যখন সাইকেলের পিক আপ দেওয়া হয় এটা ঘুরে, এই কারণে সাইকেল চলে। সাইকেলের সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়েছে, আর মানুষ যখন এটা দেখতো, আমি সাধারণত সাইকেলের কেনার উদ্দেশ্য সর্বপ্রথম ছিল আমার কলেজে যাওয়া আসার জন্য। আমার বাসা থেকে কলেজ হচ্ছে 17 কিলোমিটার আসা যাওয়া। ওই 17 কিলোমিটার যদি আমি ভেঙে যাই কিংবা কলেজ ট্রান্সপোর্টে যাই, তারপরেও দেখা যায় 2 বছরে প্রায় 50 থেকে 60,000 টাকার উপরে খরচ হয়ে যায়। তো সেটা যদি খরচ হয়েছে ভালো, আমি মনে করেছি যে একটা সাইকেল কিনলে, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল মোটর সাইকেল চালাবো, ইলেকট্রিক জাতীয় সাইকেল। তো সেই স্বপ্নটা পূরণ হবে, একই সাথে আমি কলেজে সঠিক সময় যেতে আসতে পারবো। সেই অনুযায়ী আমি সাইকেলটা কিনেছি, আর আমি সফলতা ভোগও করেছি, আবার কিছু কিছু অসফলতা আছে। যেমন সাইকেলটাতে সর্বপ্রথম নিষেধ ছিল পানি লাগানো যাবে না, যেহেতু মোটর, তবে বর্ষাকালে তো পানি না লাগিয়ে থাকা যায় না, তারপরে লাগিয়েছি। তবে সাইকেলের দাম হচ্ছে 50,000 টাকা। 2 বছর আগে কিনেছিলাম তখন ছিল, কিন্তু বর্তমানে 65,000 টাকা হয়ে গিয়েছে। তো ওই দাম যখন কেউ আমাকে জিজ্ঞেস করে, আর যখন বলি বেশিরভাগে ঠিক আছে বলে, আবার কিছু কিছু মানুষের সরাসরি বলে যে ইচ্ছেকৃত বাইক কেনা ভালো, তাদের বক্তব্যটা সঠিক, বাইক কেনা ভালো। তবে বাইক আর সাইকেলের মধ্যে তফাৎ আছে, কারণ বাইকের জন্য লাইসেন্স লাগে। তারপরে আমাদের যে কলেজে পড়তাম, বিএফ শাইন কলেজ কুড়িমুটালা, সেখানে স্টুডেন্টের জন্য বাইক অ্যালাউ ছিল না, যার কারণে আমার সাইকেল কিনেই দরকার ছিল। আর সাইকেল দিয়ে আমি আমার কলেজে যাতায়াত করেছি, 2 বছর সম্পূর্ণ পার হয়ে গিয়েছি। 2 বছর আমি কলেজ কমপ্লিট করে ফেলেছি আমার সাইকেল দিয়ে যাতায়াত করার সাথে সাথে। কলেজে গেছি, বিভিন্ন সময় প্রাইভেটও কলেজে গেছি সাইকেল দিয়ে। 2 বছর পরে দেখি আমার সাইকেল ঠিকই ছিল, তবে আমার ইউনিভার্সিটি কোচিং করার জন্য আবার বাসা থেকে ফার্মগেট যাওয়া লাগতো। আমার বাসা ছিল বাড্ডা শাহজাদপুর, আর কলেজ ছিল বিএফ শাইন কলেজ কুর্মিটোলা, ক্যান্টনমেন্টের ভিতরে, যা 17 কিলোমিটার দূর। ওই কলেজ আমি যাতায়াতের মাধ্যমে, যে উদ্দেশ্যটা সর্বপ্রথম উদ্দেশ্যটা ছিল কলেজে যাওয়া, ওই উদ্দেশ্য পূরণ করার পরে সাইকেল ঠিকঠাক ছিল। তো এখন তো সাইকেল ফেলে রাখলে হবে না, তো আমি আবার আমার ফার্ম গেটে ইউনিভার্সিটি কোচিং করার জন্য যাতায়াত করা প্রয়োজন হয়েছে। তখন আবার ফার্ম গেটে যাতায়াত করার সময় হঠাৎ দেখি আমার সাইকেলের ব্যাটারি ডাউন হয়ে যায় গত বছরের 10 অক্টোবরে। তখন আমি আবার চিন্তিত হয়ে যাই যে ব্যাটারি কি নতুন করে কিনবো নাকি সাইকেল ফেলে দেবো। কিন্তু সাইকেল যেহেতু সম্পূর্ণ ঠিক, আর ব্যাটারি ছাড়াও সাইকেল অচল, সেহেতু পরিবারের সাথে ডিসকাশন করে আবারও একটা নতুন ব্যাটারি কিনে ফেলি। 17,000 টাকা দিয়ে টোটাল খরচ হয়। তো এখন মোট আমার সাইকেলের দাম পড়ে যায় 68,000-এর উপরে। তবে 68,000-এর উপরে উঠলেও আমি যে আনুমানিক আমি লিখে রাখতাম আমার ডায়েরিতে, আমি কোথায় যাচ্ছি, কয় কিলো যাচ্ছি, সবকিছু আমি একটা ডায়েরিতে লিখে রাখতাম। তার সামারি আমি আজকে এটা করে আমি কাগজে লিখে রেখেছি। আমি সাইকেল দ্বারা বিভিন্ন জায়গায় আনুমানিক 56,970 টাকা এখন পর্যন্ত যাতায়াত করেছি, যেটা আমি যদি এমনি বাইক বা অন্যভাবে যেতাম তো আমার এই টাকা খরচ যেত, সেটা আমি সাইকেলের মাধ্যমে এই টাকার আনুমানিক ব্যয়টা লিখে রেখেছিলাম 56,970 টাকা।
আর সাইকেল মোট চালিয়েছি 4746 কিলোমিটারের অধিক। কিছু কিছু জায়গায় ছিল, যেমন আমার বাসা থেকে কারখানা কিংবা গ্রামে এসেছি, বা গ্রাম থেকে বাজারে যাই, যেগুলো খুব কাছাকাছি, যেগুলো লিখে রাখতাম না, এগুলো ওই হিসাবের কিছু কিছু অনেক সময় গ্যাপ থাকে, ওই গ্যাপগুলো পূরণ করার জন্য এইসব ছোটখাটো হিসাবগুলো লিখতাম না। ওই ছোটখাটো হিসাবগুলো বাদে 4746 কিলোমিটার অধিক চালিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। 2 বছর 2 মাসে আমি এটা ভালোই চালিয়েছি। আর আনুমানিক যেই ব্যয়টা লিখে রাখতাম যাওয়া আসা, তা 56,970 টাকা, তাও আলহামদুলিল্লাহ। আর সাইকেল চালানোর সময় কিছু কিছু কমন প্রশ্ন ছিল যা আমি বেশিরভাগ সময় শুনতাম, সেগুলো আমি এখন বলছি আর এগুলো উত্তর আমি দিয়ে দিচ্ছি। সাইকেলের দাম কত, এটা কমন প্রশ্নের দাম হচ্ছে 50,000 টাকা। 2 বছর আগে নিয়েছিল, বর্তমানে এটা 65,000 টাকা। আর আমি যেহেতু এটা ব্যাটারি চেঞ্জ করা লেগেছে, তার জন্য আমার কাছে এটা 68,000 টাকার উপরে হয়ে গেছে, তাও সমস্যা নাই, এখন আমি চালিয়েছি ভালো। এরপরে বলতো মাইলেজ কত, মাইলেজ হচ্ছে এটা সাধারণত দোকানদার বলেছে 40 কিলোমিটার যাবে এক চার্জে। আমিও এক চার্জে 40 কিলো চালিয়েছি, তবে আমি বেশিরভাগ সময় দেখা যেত বন্ধু বান্ধব ভাই বেড়াদেরকে নিয়ে চালাতাম, একলা চালাতাম না, যার কারণে 2 জন চালালে একটু চার্জ বেশি টানে। বেশি চার্জ গেলে বেশি কিলোমিটার যায় না, 20 থেকে 25-30 কিলোমিটার যায়, তারপরে ওই 40 কিলোমিটার যাবে যদি একা চালাই। আর হচ্ছে এটার স্পিড হচ্ছে, আমি স্পিড গুগল ম্যাপ দ্বারা নিয়ন্ত্রণ করেছি, কারণ আমার লুকিং গ্লাস নিয়েছিলাম, লুকিং গ্লাস চুরি হয়ে যাওয়ার কারণে আমি স্পিড মিটার কেনার সাহস পাইনি, কারণ ওটা যদি চুরি হয়ে যায়। তবে গুগল ম্যাপ দিয়ে আমি দেখেছি এটা স্পিড সর্বোচ্চ 36 থেকে 40 যায়, তারপরে ওটা গিয়ার 3-এ দিলে, আর সিঙ্গেলে দিলে এই 20-25 যায় অ্যাভারেজে। এরপরে হলো এটা কিনছি আমি বংশাল থেকে, বংশের যে দোকান থেকে কিনছি, অবশ্যই ওই দোকানটা এখন আর নাই। তারপরে আমি আর এটা যেহেতু আমার স্পন্সর ভিডিও না, আমি ওই দোকানের নামও বলার প্রয়োজন মনে করি না। যদি কারো প্রয়োজন হয় তারপরে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দিয়ে দিব। আর প্যাডেল দিয়ে এটা তেমন চলে না, প্যাডেল হচ্ছে জাস্ট শু, আবার বলতে পারেন বিপদের বন্ধু। অতি কষ্টে থাকার সময় যখন এটা দূরে কোথায় আটকে যাবেন, চাষ শেষে গেলে, তখন এটা প্যাডেল একটু কাজ করবে, হালকা চেপে চেপে, অনেক কষ্ট হবে যদিও। আর এটা চার্জ দিতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, এক চার্জে 40 কিলোর মতো যায়। আর এখানে সিটটাকে আবার বড় করা যায় বিভিন্ন কিছু রাখার জন্য, আবার এই পিছনে ঢেলান দিয়ে এটা রেখে দেওয়া যায়, আর দড়ি রেখেছি কোনো কিছু বেঁধে রাখার জন্য। আর আগে তো বললাম সাইকেল হচ্ছে মোটর, ব্যাটারি, চাক্কাই হচ্ছে মোটর আর ব্যাটারি, এটা নিচে হচ্ছে কন্ট্রোলার, আর 2 চাকা আছে, এটা একটা জুড়ি, এটা সাইকেলের সাথে ছিল, নিচে এলো হর্ন আর লাইট। আর এছাড়া এটা সম্পর্কে আরো অনেক কিছু তথ্য দেওয়া যায়, তথ্য দিতে দিতে মানুষ অনেক সময় শেষ হয়ে যাবে। এটা তো এই 2 বছরে অনেক ছোটখাটো খরচ করা লাগছে, যেমন টায়ার বদলানো লাগছে, ব্রেক ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট করে ব্রেক ঠিক করা লাগছে, এরপরে সাইকেলে লিক হয়ে যাচ্ছে, শেষ সময় একটু সমস্যা হচ্ছে, লিক ঠিক হচ্ছে, অনেক কিছু। এরপরে আমি যেগুলো উত্তর দিয়েছি, এরপরে কারো কিছু জানার থাকার কথা না, যদি কারো কিছু জানার থাকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ দেখতে যখন পাবো তখন আমি উত্তর দিয়ে দেবো। এরই হচ্ছে আজ আমার এই 2 বছরের অভিজ্ঞতা থেকে আমার সাইকেলের বিবরণ দিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।